বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা সব কাজ টাজ সেরে সকাল থেকে তো রোদ নেই, একটু বেলার দিকে উঠেছে রোদ। তা রান্নার দিকে চলে এসেছি। রান্না কি করছি চলো দেখতে পারবে। আজকে কি রান্না করব, লাউটা ধুয়ে কাটা, তাই যে রেখেছি। আর এদিকে করব চিংড়ি মাছ দিয়ে লাউ, যেহেতু কালো জিরা ফোড়ন দিয়ে, একটা শুকনো লঙ্কাও আমি দিয়েছি। এই যে চিংড়ি মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, একবারে ভেজেই বসিয়ে দেবো, লাউগুলো দিয়ে দেবো। আর এদিকে এনেছে রুই মাছ, ধুয়ে টুয়ে এগুলো আনতে শীতের বেলা, বোঝোই তো, ধুয়ে টুয়ে আনতেই আমার বেলা হয়ে গেছে আজকে। তো এই হচ্ছে রুই মাছটা ধুয়ে এনে দিয়েছে তোমার দাদাভাই, কিছুটা ধুয়েছে, কিছুটা আমিও আবার ধুয়েছি, মানে ডবল ডবল। চিংড়ি মাছগুলোও বাছতে হয়েছে। এখানে এই যে রেখে দিলাম কৌটার মধ্যে, এই দেখো, এই দেখো এতটা রয়েছে, আর এইখানে এতটা দিয়ে দিয়েছি। আর এটা আজকে করব ভাজা, আজকে কোনো ঝোল টোল করবো না। আর লাউটা একটু ঝোল ঝোল করে রান্না করব, যেহেতু বিকালবেলার আজকে তো ভালো মন্দ হবে। আজকে করব আলুর দম মটরশুঁটি দিয়ে, আর মটরশুঁটির কচুরি বানাবো। তার জন্য সব রেডি করে নিচ্ছি, গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আলুটা ধুয়ে নিয়ে আসবো, নতুন আলুর দম বানাবো, তাই সিদ্ধ করে নিতে হবে। আর পুরো একটু বানাতে হবে, মটরশুঁটির পুর, যেহেতু আজকে মটরশুঁটির কচুরি বানাবো। আর এই যে ছেলে চলে এসছে। চিংড়ি মাছটা ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি সব লাউগুলো। নুন দিয়ে দিতে হবে, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা আমি বাটা দেবো, যেহেতু বেটে রেখেছি। আর এই যে এই মাছগুলো আমি রেখে দিলাম, এগুলো ফ্রিজে রেখে দেবো। একদম জ্যান্ত মাছটা ছিল, জানো না, তো এটা ভাজা করবো। আর এইদিকে এই যে কি হয়েছে, সকালের সব কাজকর্ম সেরেছি, বিছনা টিছনা তুলেছি, পুজো দিয়েছি, অনেক কাজ হয়েছে। এখন ভাতটা বসাবো, একটু বেলা হয়ে গেল, ভাতটা গরম গরম খাওয়া যাবে, তার জন্য সকালের পুজো দিতেই আজকে টাইম লেগে গেছে, জানো না। তাই এদিকে কাঁচা ধোয়া সব একার হাতের উপরে, দেখেছো, কাঁচা ধোয়াও করেছি, এই পাশে কেচেছি, ওই পাশেও রয়েছে, সব মেলে দিয়েছি। রোদটা উঠেছে, দেখো আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো, তাহলে মজে যাবে। এদিকে দেখো আমি দিয়ে দিয়েছি একটু জিরার গুঁড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এই যে এইবার আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো আবার। এই যে এটা দিয়ে ঢাকা দিই, এটা একদম এটার সাথে সেট একদম খেয়ে গেছে। কারা কারা লাউয়ের এরকম ঝোল ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও। তাই এটা হোক। আর মাছটা তো নুন হলুদ মাখানোই রয়েছে, এটা ভাজা গরম গরম আর ভাত। এখন আলুর দমের যেহেতু করবো, দেখে আলুটাও সিদ্ধ করতে হবে, ধুয়ে নিয়ে আসি। এদিকে দেখো লাউটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু চিনি দিলাম। লাউতে একটু চিনি না দিলে ভালো লাগে না, একটু ঝোল ঝোল করেই করব। আর এদিকে ধনে পাতাটা ধুয়ে কেটে নিয়েছি, ধনে পাতাও দিয়ে দেবো। লাউতে ধনে পাতাটা ভালো লাগে। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এ দেখো চাল ধুয়ে দিয়ে দিলাম, ভাতটা হতে থাকুক। আজকে অল্প চাল নিয়েছি, কেননা রাত্রেবেলা তো আলুর দম আর মটরশুঁটির কচুরি করব, তার জন্য। কারা কারা এরকম লাউ ঝোল ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও, চিংড়ি মাছ দিয়ে, একদম দেশি চিংড়ি। তো এটা হয়েই এসছে, আর একটু ঢাকা দিলেই হয়ে যাবে, একটু ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম। মটরশুঁটি ছাড়াই তোমার দাদাভাই মটরশুঁটি ছাড়া, আজকে মটরশুঁটির কচুরি হবে আর আলুর দম হবে। হ্যাঁ, বিকেলের খাওয়া, রাতের খাওয়া। রাতে। তা আমার লাউটা হয়ে গেছে, এখন আমি এই যে বাটির মধ্যে নামিয়ে নেবো, নিয়ে এখন মাছটাও ভেজে নেবো। আজকে একদম অনেক বেলা হয়ে গেছে, জানো না, তাড়াতাড়ি করে এইটাই তো যে বাজারে যাবে, যে বাজার যায় সে 10টায় 10টার সময় ঘুম থেকে উঠেছে তাহলে। আর আমার তো সব কাজ হয়েই গেছিলো, শুধু রান্নাই করলেই হয়ে যেত। তাই এখন হচ্ছে তরকারিটা নামাবো। দেখো মটরশুঁটিগুলো সব ছাড়ানো হয়ে গেছে, তা আমি এই যে কিছুটা সিদ্ধ করে নিয়েছি, আর ধনেপাতাগুলো ধুয়ে ওই ঝুড়িতে রাখলাম, জলটা ঝরে যাবে। এটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি একটু ডলে নিতে হবে, পুরটা যেহেতু করবো। আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি, এই যে মাছগুলো ভাজা বসাবো। আর ভাতও আমার হয়ে এসছে, ভাত নামিয়ে দেবো। তো মাছটা ভাজা বসিয়ে দিই আগে। তো চলো, ঠান্ডায় কাজ করতে ইচ্ছা হচ্ছে না, জানো না, প্রচণ্ড ঠান্ডা আজকে। তো মাছগুলো আগে ভেজে নেবো, নিয়েছি। আর এদিকে আলুগুলো ধুয়ে এনে দিয়েছে তোমার দাদাভাই, বাসনগুলো জমেছে, এগুলো সব ধুয়ে নিয়ে আসবো বাসনগুলো।
তাই যে মাছটাও ভাজা হয়ে গেছে, আমি একটু আদা কুড়িয়ে রেখেছি মানে ঘষে, আর এইগুলো তো সিদ্ধ করা, এগুলো এখন আমি চটকিয়ে নেবো ভালো করে। গরম গরম মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। দাদাভাই ময়দাটা মেখে রেখে দেবে, ময়ামটা হবে তাহলে সুন্দর, তাই না? আর এদিকে দেখো পুরটা আমি রেডি করে নিচ্ছি। পুরের মধ্যে দিয়েছি আদা আর হচ্ছে তেল, নুন আর মিষ্টি, একটু চিনি দিয়েছি। তাই যে পুরটাও রেডি করে নিলাম, একদম আঠা আঠা হয়ে গেছে। আর আলুর দমটা এখন করে নেব, তোমার দাদাভাই বলে করে নাও। আলু সিদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, এখন ছিলে নিলেই হবে। মটরশুঁটিও রেডি, এখন জিরা আদা বাটা সব রেডি করে নিয়েছি, কাজটা সব সেরে আসলাম। আর এই দেখো রাতের জন্য আলুর দমটা করে রাখলাম, মটরশুঁটি দিয়ে আলুর দম। কালারটা কীরকম হয়েছে কমেন্টে জানিও। রান্নাটা দেখাতে পারিনি, তাড়াহুড়া বেলা হয়ে গেছে, আজকে অনেক বেলা হয়ে গেছে। তাই এই যে চিংড়ি মাছ দিয়ে করেছি লাউয়ের ঝোল, মাছ ভাজা, আর হচ্ছে কালকের ডাল, এই যে টমেটোমের ডাল। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। কারা কারা এরকম খাওয়ার পছন্দ করো কমেন্টে জানিও। আর হ্যাপি ক্রিসমাস, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, যা যা হবে সবই শেয়ার। কি করছো? ওই যে তুমি আর ছেলে খাইতে যাচ্ছে যে মটরশুটির কচুরি, হ্যাঁ তাই আমি এই যে পুর দিয়ে সব রেডি করছি। এই যে মটরশুটির পুর, এটা ময়দার হ্যাঁ ঠিক আছে। এই যে একটা রেডি করেছি, এই যে, হ্যাঁ, আর এইগুলো রেডি করছি। আর কড়াইতে তেল রেডি। কড়াইতে তেল গরম হচ্ছে। এই যে হচ্ছে তোমার দিদি ভাই আর আমার ছেলের জন্য, এটা মানে ওরা খেতে চেয়েছে তাই আমি বানিয়ে দিয়েছি। তোমার দিদি ভাই একটু সবই রেডি করে দেয়, মানে বেলা টেলা এগুলো একটু মানে ধীরে সুস্থে করে, তো এর জন্য আমায় বললো আমি করে দিই একটু। যাক তাহলে ভাজো তাড়াতাড়ি। তো বন্ধুরা এই যে কচুরি ভেজে নিয়ে এসেছি, আর এই দেখো একদম আলুর দম, দেখেছো? এই দেখো আলুর দম জমে ক্ষীর হয়ে গেছে। তাই হচ্ছে আজকে গরম গরম কচুরি আর হচ্ছে আলুর দম। কারা কারা মটরশুটির কচুরি, কারা কারা খেতে পছন্দ করে? এই দেখো মটরশুটি ভরে দিয়েছি, এই দেখো, এই দেখো, দেখেছো মটরশুটি নতুন সিজনের, নতুন এই ফার্স্ট বানালাম সিজনের। তো খেয়ে দেখি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।